এতদিন পর্যন্ত যদি আপনি মার্কেটের ভিতরে ট্রেড করেন এন্ড আপনি আইসিটির এই কনসেপ্টটা জানেন না, তাহলে আপনি মার্কেটের ভিতরে কখনো ভালো ফলাফল আশা করতে পারেন না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের আইসিটি কনসেপ্ট ইউজ করে মার্কেটের ভিতরে কনসিস্টেন্ট প্রফিটেবল হওয়া যায় এন্ড কিভাবে আইসিটি ট্রেডাররা এই কনসেপ্টে এন্ট্রি এক্সিকিউট করে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রেডিং ভিডিও। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে সিআরটি অর্থাৎ ক্যান্ডেল রেঞ্জ থিওরি। সিআরটির মাধ্যমে আমরা বুঝবো মার্কেটের ভিতরে কোথায় লিকুইডিটি ট্র্যাপ হচ্ছে এন্ড মার্কেট কোথায় আমাদের সাথে ট্র্যাপ করতেছে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। অর্থাৎ একটা শক্তিশালী ক্যান্ডেলের রেঞ্জকে বোঝায় সিআরটি দ্বারা। যেমন এইটা যদি একটা আমার এখানে 4 আওয়ার টাইম ফ্রেম, এটা একটা 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রেঞ্জের হাই এন্ড এটা একটা 4 আওয়ার ক্যান্ডেলের রেঞ্জের লো। অর্থাৎ মার্কেট কি করে, ফার্স্ট এই হাইয়ের উপরে যাদের স্টপ লস থাকে মার্কেট আগে ওদের স্টপ লস নেয়, দেন এই লো এর নিচে যারা বাইয়ের জন্য এন্ট্রি এক্সিকিউট করছিল ওদের স্টপ লস নেয়, তারপর মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভমেন্ট চলে আসে। আজকের ভিডিওতে আমরা সেটাই ক্যাচ করব যে কিভাবে এই ধরনের লিকুইডিটি নেওয়ার পর মার্কেটের ভিতরে বড় ধরনের ইনস্টিটিউশনালরা এন্ট্রি এক্সিকিউট করে, আমরা সেটাই দেখব। সো এটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রেঞ্জের হায়ার হাই ক্যান্ডেল রেঞ্জের হাই এন্ড এটা একটা ক্যান্ডেল রেঞ্জের লো। তাহলে এরপর যে শর্টার টাইম ফ্রেম অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেমে আমি যখন এখানে অ্যানালাইসিস করব, তার মানে কি 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের এটা হচ্ছে একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। এই যে এই জোনটা, এই শ্যাডোটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া, যেটা আমরা হায়ার টাইম ফ্রেমে মার্ক করতেছি। যেহেতু এটা একটা শক্তিশালী ক্যান্ডেল, কারণ আমরা সিআরটি মার্ক করব মূলত এই ধরনের শক্তিশালী ক্যান্ডেল গুলো দেখেই আমরা কিন্তু সিআরটি মার্ক করব। যেহেতু এখানে শক্তিশালী ব্রেক আউট হয় নাই, তার মানে কি, যেহেতু মার্কেট এখানে সেলারদের স্টপ লস খাইছে, মার্কেটের এখন টার্গেট অপর সাইডে বায়ারদের স্টপ লস হিট করানোর, লিকুইডিটি খাওয়ার। তারপর এখন শর্টার টাইম ফ্রেমে আমরা যাব, যেমন 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি যাই অ্যানালাইসিস করতে, 1 আওয়ার টাইম ফ্রেমে আসলে এখানে কি দেখাচ্ছে। সো দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমের কিন্তু এটা আমাদের একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। এরপর আমাদের শর্টার টাইম ফ্রেমে আমরা অনেকেই অনেক টাইম ফ্রেমে ট্রেড এক্সিকিউট করি। যেমন কেউ 10 মিনিট টাইম ফ্রেমে দেখে ট্রেড এক্সিকিউট করে, কেউ 5 মিনিট টাইম ফ্রেম দেখে ট্রেড এক্সিকিউট করে, আবার কেউ 1 মিনিট 3 মিনিট টাইম ফ্রেম দেখে ট্রেড এক্সিকিউট করে। আপনি সব টাইম ফ্রেমে এটা কাজে লাগাইতে পারবেন, আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড এক্সিকিউট করেন না কেন মার্কেটের ভিতরে। কারণ আমরা ম্যাক্সিমাম রিটেইলার ট্রেডাররাই 5 মিনিট অথবা 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড এক্সিকিউট করে। আমি আপনাদের 5 মিনিট টাইম ফ্রেম দিয়ে দেখাচ্ছি। আমাদের 5 মিনিট টাইম ফ্রেমের একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া এন্ড এটা 5 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। তাহলে আমরা এন্ট্রি এক্সিকিউট করব কোথায়? দেখেন এই যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা দেখার পর এন্ড এই ধরনের কনফার্মেশন পাওয়ার পর যারা এখানে এন্ট্রিটা এক্সিকিউট করছে, এই ধরনের অর্ডার ব্লক পর্যন্ত বাই সাইড লিকুইডিটি পর্যন্ত যারা এন্ট্রি এক্সিকিউট করছে ওদের কিন্তু সবার স্টপ লস হিট। এটা বোঝা যায় কারণ এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক। মার্কেট প্রিভিয়াসে এটা একবার রেসপেক্ট করছে এন্ড নেক্সট টাইমও এটা রেসপেক্ট করার ট্রাই করবে। যারা এখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছিল ওদের সবার স্টপ লস হিট। তাহলে আমরা এন্ট্রি এক্সিকিউট করব কোথায় থেকে? যেহেতু আমরা হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি, সিআরটি একটা ক্যান্ডেল রেঞ্জ মার্ক করছি, এটা একটা ক্যান্ডেল রেঞ্জের হাই এন্ড এটা একটা ক্যান্ডেল রেঞ্জের লো, এটা কিন্তু আমরা মার্ক করছি। তাহলে এরপর যখনই আমরা কনফার্মেশন পাবো উইদাউট কনফার্মেশন আমরা এন্ট্রি এক্সিকিউট করব না। আমি কি এখন পর্যন্ত কোনো বুলিশ কনফার্মেশন পাইছি? নো। যখনই আমি এখানে বুলিশ কনফার্মেশন পাইছি, এই ধরনের ভ্যালিড ক্যান্ডেল পাইছি, তাহলে এই অর্ডার ব্লক পর্যন্ত আমাদের থাকবে ফার্স্ট টার্গেট। কারণ এখান থেকে মার্কেটের একটা ভালো পরিমাণ সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোন ক্রিয়েট করছে। সো এই সাপ্লাই জোন আমাদের টার্গেট, মার্কেট আমাদের দিয়া দিবে। ঠিক আছে, মার্কেট আমাদের দিয়া দিবে কারণ আমি মার্কেটের বুঝে বুঝে এন্ট্রি এক্সিকিউট করতেছি আমার ট্রেড। এরপর দেখেন
আবার আমাদের কিন্তু এটা এক লিকুইডিটি খাওয়ার পর মার্কেটের ভিতরে এন্ট্রি এক্সিকিউট করছি। কিন্তু এরপর যারা এই ধরনের অর্ডার ব্লকটা থেকে এই অর্ডার ব্লকটা অ্যান্ড এই ধরনের কনফার্মেশন পাওয়ার পর যারা এখানে এন্ট্রিটা এক্সিকিউট করছিল, এই অর্ডার ব্লক পর্যন্ত ওদের কিন্তু সবার স্টপ লস হিট। এটা কিন্তু আমি বুঝতে পারতেছি এই অর্ডার ব্লকটা যারা মার্ক করছে অ্যান্ড এই কনফার্মেশন গুলোর পর যারা এন্ট্রি এক্সিকিউট করছে ওদের কিন্তু সবার স্টপ লস হিট। কেন? কারণ আমরা হায়ার টাইম ফ্রেমেই ফার্স্ট এখানে মার্ক করছি। এইটা একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রেঞ্জের হাই অ্যান্ড এইটা একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল রেঞ্জের লো। তাহলে শর্টার টাইম ফ্রেমে আমাদের এইটা হবে একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। এই জোনটা হচ্ছে একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। তার মানে আমরা যখনই এখানে এন্ট্রি এটা বুঝতে পারতেছি, তার মানে আমি এখানে কনফার্মেশন পাইছি। এই কনফার্মেশন আমার স্টপ লস অ্যান্ড মার্কেটের টার্গেট আমার এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। মার্কেট আমাদের দিয়া দিবে। আপনি যদি এই ধরনের বুঝে ট্রেড এক্সিকিউট করতে পারেন, তাহলে আপনি 100% ভ্যালিড কিছু করতে পারবেন। আপনাকে মার্কেটের ভিতরে সারাদিন ট্রেড করতে হবে না। আপনি ১ টা ২ টা ট্রেড করেন, কিন্তু ওখানে যাতে আপনার রিওয়ার্ড রেশিওটা অনেক বড় থাকে। এই ধরনের যদি আপনার ট্রেডে ক্যাপিটাল ভালো হয়, একটা ট্রেডে আপনারা দেখবেন যে সারা সপ্তাহে যেই পরিমাণ টাকা লস করছেন, একটা সিঙ্গেল ট্রেডে আপনার ক্যাপিটাল ভালো হলে আপনার পুরা লস রিকভার করে দিতে পারবে। সো এটা গেল আমাদের সেল সাইড অ্যান্ড বাই সাইড লিকুইডিটি। তাহলে এরপর দেখেন এই অর্ডার ব্লকটা এই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে যারা সেল করতেছে, এই অর্ডার ব্লকটা মার্ক করে যারা এখানে বাই করতেছে, ওদের কিন্তু সবার স্টপ লস এই জোনটা দিয়ে আমরা মার্ক করছি। কারণ এইটা আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল রেঞ্জের লো। আমরা যেটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়ায় মার্ক করছি। এটা আমাদের একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। অ্যান্ড দেখেন এই ধরনের কনফার্মেশনের পর যারা এখানে ট্রেড এক্সিকিউট করতেছিল এই ধরনের বাই সাইড লিকুইডিটি পর্যন্ত, কারণ আমরা এই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত টার্গেট কেন রাখবো? কারণ মার্কেটের যখন এই সেল সাইডের লিকুইডিটি স্টপ লস হিট করে, মার্কেটের টার্গেট থাকে অপর বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। আমি এটা আপনাদের 4 আওয়ার টাইম ফ্রেম দিয়ে দেখাচ্ছি। আপনি যে কোনো টাইম ফ্রেমে সিআরটি মার্ক করতে পারবেন। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সো এই কনফার্মেশন গুলোর পর যারা এখানে এন্ট্রি এক্সিকিউট করতেছিল, এবার দেখেন মার্কেট কিন্তু শর্টার টাইম ফ্রেমে এখানে একটা ক্যারেক্টার চেঞ্জ করছে। এটা একটা ক্যারেক্টার চেঞ্জ হবে এখানে মার্কেটের ভিতরে। সো যখনই ক্যারেক্টার চেঞ্জ করছে অ্যান্ড আপনি এখানে একটু খেয়াল করলে দেখবেন এটা একটা মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কি করব আমরা? অবভিয়াসলি বাই করব। অ্যান্ড আপনি এখানে আপনার ট্রেডটা আরো প্রফেশনাল করার জন্য আপনি এখানে একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করায় দেন। সো যখনই আপনি ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করতেছেন, দেখেন এখানে আপনার 0.7 লেভেল ট্যাপ করতেছে। 0.7 লেভেল ট্যাপ করতেছে, হুইচ ইজ গোল্ডেন এন্ট্রি, পিওআই জোন এন্ট্রি। সো এরপর আপনি তো এখানে ফেয়ার ভ্যালু মার্ক করছেন, নিচে এখানে এটা অর্ডার ব্লক মার্ক করেন। অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লক থেকে যখন আমি আমার এন্ট্রিটা এক্সিকিউট করব, প্লাস ফিবোনাকি রিট্রেসমেন্টে 0.7 লেভেল ছিল, আমার এবার টার্গেট হবে মার্কেটের এই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। মার্কেট আমাদের দিয়া দিবে। কেন? কারণ আমি ভ্যালিড একটা জোন মার্ক করছি। সো এরপর যারা এখানে এই ধরনের অর্ডার ব্লক থেকে এখানে পেন্ডিং অর্ডার দিয়ে রাখছিল, ওদের কিন্তু সবার স্টপ লস হিট। আপনারা এই ধরনের সিআরটি মার্ক করতে পারেন না অ্যান্ড আপনারা এসে কমেন্টে বলেন যে ভাইয়া আমি অর্ডার ব্লক ড্র করলে মার্কেট কেন কাজ করে না? আমার ড্রকৃত অর্ডার ব্লক কেন মার্কেটের ভিতরে কাজ করে না? এটাই হচ্ছে কারণ। এইটাই আপনি একটা ইন্টারনাল স্ট্রাকচারে অর্ডার ব্লক ভ্যালিড মানে বড় ধরনের অর্ডার ব্লক মার্ক করেন। সো এটাই আমাদের সিআরটি এন্ট্রি মডেল। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি। এটা আমাদের হায়ার টাইম ফ্রেমে একটা লিকুইডিটি ট্র্যাপ এরিয়া। সো যখন আমি এখানে কনফার্মেশন পাইছি আমার মার্কেটের ভিতর, এইবার কিন্তু যেহেতু এখানে মার্কেটের পাবলিক পার্টিসিপেট ছিল অ্যান্ড এইটা একটা অর্ডার ব্লক, তাহলে আমি যখন এখানে এই কনফার্মেশনের পর এন্ট্রি এক্সিকিউট করব, ফার্স্ট আমার এই অর্ডার ব্লক টার্গেট মার্কেট আমাদের দিয়ে দিবে। সো আশা করি আমি আপনাদের সিআরটি কি অ্যান্ড কিভাবে আপনারা এন্ট্রি নেবেন এটা বোঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।